প্রিয় ভাইয়েরা, যে 2000 ছাত্র এবার প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমেছে, তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? আপনাদের নোয়াখালী থেকে আন্দোলন হয় নাই? বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের হাতে অস্ত্র ছিল? তারা খালি হাতে রাস্তায় নেমেছে, শুধু সাহস ছিল। অনেকে বলেছে আর পিছনে ফিরা যাবে না, সামনে যেতে হবে, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এক বোন বলেছিল, কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো, আল্লাহর আরশ থেকে অভিশাপ নামবে। সাহস নিয়ে নেমেছে, জালেমরা পালিয়েছে, 2000 প্রাণ দিয়েছে, আগস্ট বিপ্লব হয়েছে। প্রয়োজনে 2 লক্ষ প্রাণ দেব, কোরআনের বিপ্লব হবে। বিপ্লব হওয়ার আগে ঘরে ফিরা যাবে না। আমার প্রিয় ভাইরা, শুধু কি তলোয়ার হাতে নেওয়ার নাম জিহাদ? মুখে কথা বলার নাম কি জিহাদ নয়? রাস্তায় বেরিয়ে মিছিল করার নাম কি জিহাদ নয়? সেমিনার সিম্পোজিয়ামে বক্তৃতা দেওয়ার নাম কি জিহাদ নয়? এই মাহফিলের মাঝে আজকের আলোচনা কি জিহাদের অংশ নয়? সুতরাং দিন কায়েমের জন্য সাহস নিয়ে নামবেন, আল্লাহর সাহায্য এসে যাবে। আমার প্রিয় ভাইরা শুনুন, ইসলাম যদি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না করেন, অধিকা ইসলাম নিয়ে আল্লাহর কাছে গেলে উপায় নাই। আমার প্রিয় ভাইরা, আমরা ইসলাম দেখতে চাই মসজিদের মতো সংসদে, আমরা মসজিদের মতো আদালতে। ইমাম যেমন আল্লাহর আইনে, রাসূলের আইনে নামাজ চালায়, ঠিক আমরা দেখতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহর আইনে দেশ চালাবে। প্রধানমন্ত্রী বিএনপি থেকে হোক আমাদের আপত্তি নাই, আওয়ামী লীগ থেকে হোক আমাদের আপত্তি নাই, জাতীয় পার্টি থেকে হোক আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যেই প্রধানমন্ত্রী হবে কোরআন দিয়ে চালাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি 92% মুসলমানের দেশে ইসলাম পূর্ণাঙ্গ না থাকে, ইন্ডিয়ায় থাকবে বুঝি? তা আপনার দেশে ইসলাম পুরা নাই, এই জন্য আপনার ভূমিকা কি? আপনার দায়িত্ব কি? আমি জানি কোরআনের পক্ষে আমরা সব মুসলমানই আছি, কে নাই? হুজুর কোরআন দিয়ে দেশ চলুক, আমরাও তো চাই। তাহলে আসেন না, এবারই আমরা একটু কোরআনের পক্ষে সিল মারি, কোরআনওয়ালাকে সংসদে পাঠাই, বলে হুজুর আর একটু পরে। হুজুর এবার একটু ধৈর্য ধরেন, আপনাদের পক্ষে আসি হুজুর, কোরআনের পক্ষেও আসি, তবে হুজুর এবার না, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরুন। আপনারাও ধৈর্য ধরেন, সময় শেষ হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলছেন যে হুজুর একটু ধৈর্য ধরেন, আগামীবার আপনারা আরেকটু আগান, আপনারা আরেকটু আগে সারলে হুজুর আমরা ইসলামের পক্ষে জিন্দাবাদ। আমার প্রশ্ন, আমরা আগালাম, কিন্তু আপনার আজরাইল এসে গেল 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে। আপনি আগানোর আগে আপনি আল্লাহর কাছে চলে গেলেন, আপনি কি কোরআনের কর্মী হয়ে যেতে পারলেন? জবাব কি দেবেন? জবাবটা কি দেবেন? আমার আজকের আলোচনার কারণে আর আপনাদের মিছিলের কারণে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেছে? কায়েম হয়ে যাবে এত সোজা? জানি না কবে কায়েম হবে, তবে এই কথাগুলো গত 15 বছরও বলেছি, আজকেও বলছি। আগামীকালকের পরিবেশ কি হবে জানি না, হতে পারে দেশ আবার উল্টে যাবে। যদি উল্টেও যায়, কথা বলা বন্ধ হবে না, বলতে বলতে আল্লাহর কাছে পৌঁছে যেতে চায়। প্রিয় ভাইয়েরা, এশারের আজান হবে, যথারীতি নামাজ হবে, তারপরে আলোচনা চলতে থাকবে। মহতারাম রফিকুল্লাহ আফসারী ভাই, নাজমুল ইসলাম শামীম ভাই সহ আরো অনেক বক্তা আছে, আপনারা আবার ফিরে আসবেন।